হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের পরমাণুর গঠন চিত্র দেখব। অর্থাৎ কয়েকটি পরমাণুর বা মৌলের আমরা এখানে গঠন দেখব। দেখো বন্ধুরা, এর আগে আমরা প্রথমে জেনে রাখি যে একটি পরমাণুর দুটি অংশ, একটি নিউক্লিয়াস বা কেন্দ্রক আর অপরটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথ। তাহলে বন্ধুরা, আমরা পরমাণু গঠন আগে আমরা দেখে নিই। পরমাণু গঠন আঁকার আগে আমরা দেখব যে কিভাবে আমরা আঁকবো। প্রথমে কিন্তু আমরা একটি গোল এঁকে নেব এবং এই গোলটি হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, যার মধ্যে রয়েছে পি সমান প্রোটন আর এন হচ্ছে নিউট্রন। অর্থাৎ আমরা জানি একটি পরমাণু তিনটে কণা, প্রোটন, নিউট্রন, আরেকটি রয়েছে ইলেকট্রন। সেই ইলেকট্রনটি কোথায় থাকে বন্ধুরা? ইলেকট্রনটি থাকে বাইরের কক্ষপথে। তাহলে আমরা এবার বাইরের কক্ষপথ কয়েকটা আঁকবো। পরমাণু কক্ষপথ মোট 7টি থাকে, এখানে একটি আঁকলাম। এরপরে কক্ষপথ কিন্তু বেড়ে যাবে, আমাদের কক্ষপথ কিন্তু বাড়বে। এরপর আমরা আরও কক্ষপথ আঁকতে পারি, এভাবে কিন্তু আমরা কক্ষপথ আঁকতে পারি। তাহলে বন্ধুরা, আমরা প্রথম যে কক্ষপথটি আঁকলাম সেটা আমরা নাম দেবো কে কক্ষ। তারপরে যে কক্ষপথটি আঁকবো সেটা দেবো আমরা এল কক্ষ। তারপরে যে কক্ষপথটি আঁকবো সেটা দেবো আমরা এম কক্ষ। এভাবে কে, এল, এম, এন, ও, পি 7টি কক্ষপথ আমরা আঁকতে পারি। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে এই যে ভেতরে যে পি অর্থাৎ প্রোটন আর নিউট্রন কিন্তু ভেতরে রয়েছে, আর বাইরের যে কক্ষপথগুলি আমি আঁকলাম এই বাইরের কক্ষপথে কিন্তু কে থাকবে? ইলেকট্রন। অর্থাৎ এইখানে আমরা একটা ইলেকট্রন দিতে পারি, ইলেকট্রনকে আমরা মাইনাস দিয়ে লিখবো কারণ ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। এখানে আমরা ইলেকট্রন দিতে পারি। এইভাবে আমরা কক্ষপথগুলোতে ঘুরছে কে? ইলেকট্রন। আমরা এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকবে। যখনই আমরা ইলেকট্রনকে দেখাবো তখন কিন্তু আমরা কক্ষপথের মধ্যে রাখবো, আর প্রোটন আর নিউট্রনটাকে কিন্তু আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রকের ভিতরে রাখবো। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা পরমাণু আঁকতে পারি, যে পরমাণুর দুটো অংশ, একটি রয়েছে ভেতরের অংশ যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, আর একটি রয়েছে পরমাণুর অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের কক্ষপথ। এবং এইভাবে কক্ষপথ কয়টি রয়েছে? মোট 7টি রয়েছে, কে, এল, এম। তাহলে বন্ধুরা, পরমাণুর 7টি কক্ষপথ রয়েছে, কে, এল, এম, এন, ও, পি, কিউ। এভাবে আমরা 7টি কক্ষপথ আঁকতে পারি। তাহলে এবার আমাদের জানতে হবে যে কয়টি কক্ষে কয়টি করে ইলেকট্রন থাকে। তাহলে বন্ধুরা, সবসময় মনে রাখবে যে কে কক্ষে বা প্রথম কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2টি, অর্থাৎ 2টির বেশি আমরা কক্ষপথ কিন্তু এখানে আমরা আঁকতে পারবো না। এবং এল কক্ষে সর্বাধিক কিন্তু 8টি, 8টির বেশি এখানে ইলেকট্রন আমরা রাখতে পারবো না। আর তৃতীয় কক্ষে অর্থাৎ এম কক্ষেও 8টি, 8টার বেশি আমরা ইলেকট্রন দিতে পারবো না। এভাবে কিন্তু কয়েকটি কক্ষের ইলেকট্রন সংখ্যার নির্দিষ্ট মান আছে যেগুলোকে আমরা রাখতে পারবো। দেখো বন্ধুরা, তাহলে সবার প্রথমে আমরা কি দেখলাম যে একটি পরমাণুর দুটি অংশ, একটি নিউক্লিয়াস আর কেন্দ্রক, আর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ। আমরা পরমাণুর গঠন দেখলাম। এরপর কি বললাম যে পরমাণুর 7টি কক্ষপথ রয়েছে, কে, এল, এম, এন, ও, পি। আর কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2টি, আর এল কক্ষে 8টি, এম কক্ষেও 8টা, এন কক্ষে 18টি। এবার কিন্তু আমরা পরমাণু গঠন আঁকবো এবং একটি পরমাণুর 3টে কণা। একটা আমরা কি বললাম বন্ধুরা? ইলেকট্রন। যেটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো বা ই দিয়েও লিখতে পারি, ই ফর ইলেকট্রন। 2 নাম্বার কণা কি বন্ধুরা? একটি পরমাণুর প্রোটন, যেটাকে আমরা পি দিয়ে লিখতে পারি। আর 3 নাম্বার কণা কি রয়েছে? নিউট্রন, নিউট্রন, যেটাকে আমরা এন দিয়ে লিখতে পারি। এইভাবে কিন্তু আমরা লিখবো। দেখো বন্ধুরা, আমরা এবার পরমাণু গঠনে যাব। একদম আমরা কয়েকটা মৌল দেখব, যে মৌলগুলোর পরমাণু গঠন চিত্র দেখব। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা আজকে দেখব ক্লোরিন পরমাণুর গঠন চিত্র। দেখো বন্ধুরা, আমরা লিখে রেখেছি ক্লোরিন পরমাণুর গঠন চিত্র আমরা প্রথমে দেখব। এক্ষেত্রে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ক্লোরিনের সংকেত জেনে নেব যে ক্লোরিন মৌলটির সংকেত কি। ক্লোরিন মৌলের সংকেত Cl, যার নিচেই 17 এবং মাথায় রয়েছে 35, অর্থাৎ ক্লোরিন 17, 35। এটি কিন্তু ক্লোরিনের সংকেত। এবার বন্ধুরা, তার আগে আমরা জেনে নেব, আমরা একটু আগে দেখলাম যে 3টি কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই কণাগুলোর সংখ্যা বার করব আমরা এই মৌলটিকে দেখি। তাহলে বন্ধুরা, সবসময় মনে রাখবে ক্লোরিনের নিচেই অর্থাৎ নিচেই যে 17 সংখ্যা রয়েছে সেটা কিন্তু ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কটা? 17টি। এবং এই ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা এই দুটো কিন্তু সমান হয়, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যদি 17টি হয় তাহলে কিন্তু প্রোটন সংখ্যাও হবে 17টি। এবার বন্ধুরা, ইলেকট্রন 17টি, প্রোটনও 17টি। এবার আমরা ভর সংখ্যা দেখো বন্ধুরা, ভর সংখ্যা যে মাথায় যে 35 রয়েছে সেটা কিন্তু আমাদের ভর সংখ্যা।
তার মানে আমরা লিখতে পারি ভর সংখ্যা 35টি। আর বন্ধুরা নিউটন সংখ্যা বার করতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই ভর সংখ্যা থেকে অর্থাৎ 35 থেকে ইলেকট্রন সংখ্যা 17 বিয়োগ করতে হবে। অর্থাৎ ভর সংখ্যা 35 থেকে আমরা এই 17 বাদ দিই, তাহলে বন্ধুরা 35 থেকে আমরা 17 বাদ দেব, তাহলে কত হবে, তাহলে কিন্তু আমাদের 18টি হয়ে যাবে। তার মানে নিউটন সংখ্যা 18টি। তাহলে আমরা ক্লোরিন পরমাণুর প্রথমে ইলেকট্রন সংখ্যা 17টি দেখলাম, প্রোটন সংখ্যা 17টি, ভর সংখ্যা 35 আর নিউটন সংখ্যা 18টি। এবার বন্ধুরা আমরা ক্লোরিন পরমাণুর গঠন আকার আগে আমাদেরকে এই পরমাণু ইলেকট্রন বিন্যাস জেনে নিতে হবে। তাহলে ক্লোরিন পরমাণু যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কিন্তু কীভাবে ভাঙবো, কটা ইলেকট্রন, 17টা ইলেকট্রন আমরা একই দেখেছি, ইলেকট্রন সংখ্যা 17। তাই 17টাকে ভেঙে নেব। প্রথম কোকে কটা বলেছিলাম, দুটোর বেশি দিতে পারবো না, দুটো দিলাম। দ্বিতীয় কোকে কত বলেছিলাম, 8টার বেশি, তাহলে আমরা 8 দিলাম, তাহলে 2 8, তাহলে মোট কটা হলো 8 আর 2 10টা। তারপরে কোকে ছিল কি 8টার বেশি দিতে পারবো না, কিন্তু আমাদের মোট কত রয়েছে, 17টা রয়েছে, তার মধ্যে 8 আর 2 10টা চলে গেল, তাহলে 8 তো 7টাই পড়ে আছে, আমাদের তো 8টা যাচ্ছে না, তো 7টাই পড়ে থাকবে। তার মানে ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হবে 2 8 17, অর্থাৎ কে কক্ষে 2টি, এল কক্ষে 8টা আর এম কক্ষে 7টা। বন্ধুরা এবার আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখে নেব। দেখো বন্ধুরা আমরা নিউক্লিয়াস থেকে নিয়েছি, যেখানে প্রোটন পি, প্রোটন কটা, তাহলে প্রোটন আর ইলেকট্রন সমান সমান, তার মানে আমরা একই দেখেছি প্রোটন হচ্ছে 17টা, তাহলে অবশ্যই আমরা এখানে পি এর জায়গায় লিখবো 17। আর বন্ধুরা এন মানে নিউটন, দেখো আমরা নিউটন দেখেছি 18টা, তাহলে এক্ষেত্রে আমরা নিউটনের জায়গায় লিখবো 18। এরপর আমরা প্রথম যে কক্ষপথটা আঁকবো, সেই কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে বন্ধুরা, 2টো, অর্থাৎ এটাকে হচ্ছে, এর নাম হচ্ছে কে কক্ষ, যে কক্ষে আমরা 2টো ইলেকট্রন দেবো। তাহলে 2টো ইলেকট্রন দেখো বন্ধুরা আমরা দিয়ে দিই, এখানে একটা ইলেকট্রনকে আমরা মাইনাস দিয়ে লিখছি, কারণ ইলেকট্রনের আধান ঋণাত্মক, আর এখানে একটা, তার 2টো কিন্তু আমরা ইলেকট্রন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা এরপর যে 2 নাম্বার কক্ষটা আঁকবো, সেই কক্ষটার নাম কি, এল, এবং এল কক্ষে কটা ইলেকট্রন দেখো 8টা, তাহলে এখানে কিন্তু আমরা 8টা ইলেকট্রন দেবো। তাহলে দাও বন্ধুরা মাইনাস দিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 2 নাম্বার কক্ষে আমরা 8টা ইলেকট্রন দিলাম। বন্ধুরা আরেকটি কক্ষ রয়েছে শেষ কক্ষ, যেটা এম কক্ষ, এর 3টি কক্ষ রয়েছে কে এল এম, তারপরেও আমরা একটি কক্ষপথ আঁকবো, এবং সেই কক্ষে কটা ইলেকট্রন দেবো 7টি, তাহলে আবার 7টি ইলেকট্রন বন্ধুরা আমি দিয়ে দেবো। তাহলে 1টি 2টি 3টি 4টি 5 6 7, তাহলে এভাবে কিন্তু আমরা ক্লোরিন পরমাণু গঠন আঁকলাম। প্রথম কক্ষে অর্থাৎ কে কক্ষে দিলাম 2টো, এল কক্ষে দিলাম 8টা, আর শেষ কক্ষ যেটা এম কক্ষ সেটা 7টা, অর্থাৎ 2 8 7। এইভাবে কিন্তু আমরা এই গোটা ক্লোরিন পরমাণুর গঠনটা দেখে নেব। বন্ধুরা এরপর আমরা যাব ক্যালসিয়াম পরমাণুর গঠন চিত্র। দেখো বন্ধুরা ক্যালসিয়াম পরমাণু গঠন চিত্র আঁকার আগে আমরা আগে দেখে নেব ক্যালসিয়াম পরমাণুর সংকেত। ক্যালসিয়াম পরমাণুর সংকেত কি, Ca 12 24। তাহলে একইভাবে আমরা বার করতে পারবো ইলেকট্রন সংখ্যা কটা, 12টা, প্রোটন সংখ্যাও 12টা, ভর সংখ্যা কটা 24টা, আর নিউটন সংখ্যা বার করতে গেলে আমরা ভর সংখ্যা থেকে ইলেকট্রন বা প্রোটন সংখ্যা বাদ দেবো। 24 থেকে আমরা 12 বাদ দিলাম, তার মানে নিউটন সংখ্যাও 12টা। এবার আমরা ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাস কত, তাহলে আমরা আঁকছি কোন পরমাণু, ক্যালসিয়াম পরমাণু Ca, এবং এই ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রথমে কক্ষ কটা দেবো, 2টো, তারপরে তো 8টা, তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, তাহলে আর পড়ে রইলো 2টো, তো শেষে আমরা 2 দিলাম। 8টা বেশি দিতে পারবো না, কিন্তু 2টো রয়েছে, আমাদের 8টা হয়নি, তাই 2 পড়ে থাকবে, তাহলে 2 8 2, অর্থাৎ কে কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টি, এল কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টি, আর এম কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টি, 2 8 2। দেখো বন্ধুরা আমরা ছবিটি এঁকে রেখেছি, অর্থাৎ একদম নিউক্লিয়াসের ভেতরে প্রোটন পি 12টা আমরা দেখেছি, প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 12টা, একই আমরা দেখেছি প্রোটন সংখ্যা 12টা, ইলেকট্রন সংখ্যা 12টা, আর নিউটন 12টা। অর্থাৎ এক্ষেত্রে আমরা তাই করেছি, প্রোটনও 12টা দিয়েছি, নিউটনও 12টা দিয়েছি। এবার আমরা ইলেকট্রন বিন্যাসে কী দেখলাম, প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 2টো। তাহলে বন্ধুরা প্রথমে আমরা 2টো এঁকে নিই প্রথম কক্ষে, যেটাকে আমরা কে কক্ষ বলি, তাহলে একটি, আর এদিকে একটা এঁকে নিই। তাহলে বন্ধুরা আমরা 2টো ইলেকট্রন দিয়ে দিলাম কে কক্ষে। এরপর হচ্ছে এল কক্ষ, এল কক্ষে কটা 8টা দেবো, তাহলে 1টি 2টো
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আর তৃতীয় কক্ষ অর্থাৎ এম কক্ষে সেখানে দেবো কটা? দুটো, অর্থাৎ একটি, আর এখানে একটা দিলাম দুটো ইলেকট্রন। তাহলে এভাবে কিন্তু আমরা পুরো ক্যালসিয়াম পরমাণুর গঠন চিত্র আঁকতে পারবো। বন্ধুরা এরপর আমরা আঁকবো আরেকটি পরমাণু, আমরা আজকে দেখাবো সোডিয়াম পরমাণুর গঠন চিত্র। তাহলে বন্ধু সোডিয়াম পরমাণু গঠন চিত্র আঁকার আগে আমরা জেনে নেব সোডিয়াম পরমাণুর সংকেত। তাহলে সোডিয়াম পরমাণুর সংকেত সোডিয়াম 11 23, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 11টি, প্রোটন সংখ্যাও 11টি, ভর সংখ্যা 23টি, আর নিউট্রন সংখ্যা তো আমরা 23 থেকে 11 বাদ দেবো, অর্থাৎ 12টি। এক্ষেত্রে দেখো বন্ধুরা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, অর্থাৎ 11কে যদি ভাঙি তাহলে প্রথমটো, তারপরে ওকে 8টা, তাহলে 10টা হয়ে গেল। তাহলে মোট ছিল কিন্তু 2 8 1 করতে পারবো। বন্ধুরা এরপর দেখো কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে 1টা। এইভাবে কিন্তু আমরা প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, তারপর কক্ষে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন দিয়েছি, আর এম কক্ষে আমরা দুটো ইলেকট্রন, একটি ইলেকট্রন দিয়েছি। এখানে একটি ইলেকট্রন হবে, দুটো হবে না, এটা কেটে দিচ্ছি, অর্থাৎ শুধুমাত্র একটি ইলেকট্রন।